আচ্ছা, আমাদের আজকের টপিক সাজা বা দণ্ড বা শাস্তির বিধান। সাজা বা দণ্ড বা শাস্তির বিধান। সাজা বা দণ্ড বা শাস্তির বিধান। অসুবিধা হচ্ছে। ওকে, ধারা 53 থেকে 75। ধারা 53 থেকে 75 ধরে নিতে হবে যে দণ্ডবিধির যদি মূল ভিত্তি কিছু থাকে এই জায়গাটা আছে, এবং এখান থেকে প্রতি বছরই 5 থেকে 7টা প্রশ্ন আসতেছে, 10টা প্রশ্ন এসেছে, এরকম হয়েছে যে এই টপিক থেকে। কত থেকে কত ধারার মধ্যে? যেমন গতবার 53 ধারা থেকে 3টা প্রশ্ন হয়েছে। শুধু 53 ধারা থেকে কয়টা প্রশ্ন হয়েছে? 3টা প্রশ্ন হয়েছে। আমরা আজকে পড়লেই বুঝতে পারবো। তার আগে আমাদের সাজা বা শাস্তি বা দণ্ড জিনিসটা কি এটা একটু বুঝতে হবে। সাজা বা শাস্তি বা দণ্ড জিনিসটা কি। এখন যদি আপনি প্রয়োগের দিক থেকে দেখেন, প্রয়োগের দিক থেকে আমরা সাজাকে 2 ভাগে ভাগ করবো। লিখি যে প্রয়োগের দিক থেকে সাজা বা শাস্তিকে 2 ভাগে ভাগ করা যায়। কোন দিক থেকে? এটা প্রয়োগের দিক থেকে। বাবা, খুবই ভালো। প্রয়োগের দিক থেকে সাজা বা শাস্তিকে 2 ভাগে ভাগ করা যায়। এক শারীরিক, 2 আর্থিক। কি কি? শারীরিক এবং আর্থিক। তাহলে প্রয়োগের দিক থেকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? কিভাবে একটু বলেন তো? শারীরিক এবং আর্থিক। তার মানে যত শাস্তি আসুক না কেন আমাদের শরীরের উপরে দিয়ে চলে আসতেছে, আর যত শাস্তি আসুক না কেন আমাদের কি অর্থের মাপকাঠি থেকে আসতেছে, জরিমানা করা হচ্ছে, আমাদেরকে অর্থদণ্ড করা হচ্ছে, এটা কি আর্থিক একটা শাস্তি। তাহলে আমরা লিখি যে দৈহিক শাস্তি বা শারীরিক শাস্তি 2 প্রকার। ধারা তো যাই না, আমরা বিশ্লেষণে আছি। দৈহিক শাস্তি বা শারীরিক শাস্তি 2 প্রকার। তাহলে কয় প্রকার হলো? 2 প্রকার। কি এটা? একটা হচ্ছে মৃত্যুদণ্ড আর 2 কারাদণ্ড। 1 মৃত্যুদণ্ড, 2 কারাদণ্ড। তাহলে প্রয়োগের দিক থেকে শাস্তি কত প্রকার পেয়েছি? কি কি? এরপর আমরা আবার শারীরিক শাস্তি কত প্রকার পেলাম? তাহলে এবার আমরা লিখি আর্থিক শাস্তি 2 প্রকার। আর্থিক শাস্তি 2 প্রকার। এক অর্থদণ্ড বা জরিমানা দণ্ড। অর্থদণ্ড বা জরিমানা দণ্ড। 2 সম্পত্তি বাজেয়াপ্তি। সম্পত্তি বাজেয়াপ্তি। এখন সম্পত্তি বাজেয়াপ্তি শব্দটা কিন্তু একটু দেওয়ানি নেচার লাগে। কিরকম? দেওয়ানি নেচারের মতো লাগে যে সম্পত্তি বাজেয়াপ্তি। এটাও কিন্তু একটা কি সাজা বা শাস্তি অংশ। তাহলে আমরা প্রথমে শাস্তিকে কয় ভাগে ভাগ করেছি প্রয়োগের দিক থেকে? কি কি বলি একটু? এরপর আমরা হচ্ছে শারীরিক শাস্তি কত ভাবে? কি কি? এরপর আর্থিক শাস্তি কিভাবে? এবার দেখি আমরা কারাদণ্ড 2 প্রকার। কারাদণ্ড 2 প্রকার। কারাদণ্ড 2 প্রকার, সশ্রম, বিনাশ্রম।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসার মতো এবার যে কারাদণ্ড কত প্রকার। এবার কিন্তু এটা আসার মতো একটা প্রশ্ন, কারাদণ্ড কত প্রকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, আমাদের একটা বেসিক ধারণা নিলাম শাস্তি সম্পর্কে, তাই তো? কোনো ধারা থেকে না, জাস্ট আমরা কিছু ব্যাখ্যা নিলাম। প্রথমে আমরা শাস্তি হচ্ছে প্রয়োগের দিক থেকে কয় ভাগে ভাগ করলাম, এরপর আমরা সেই দুই ভাগ কি কি পেলাম, এই শারীরিক শাস্তি কত প্রকার পেলাম, কি কি, এরপর আমরা আর্থিক শাস্তি কি পেলাম, এরপর আমরা কারাদণ্ড কত প্রকার পেলাম, কি কি বলেন, সশ্রম এবং বিশেষ দ্রষ্টব্য। যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম হইবে। যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম হবে। যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই কি হবে, সশ্রম হবে। ওকে, আচ্ছা। কোন আইনে দ্বীপান্তর থাকলে, কোন আইনে দ্বীপান্তর থাকলে, এর মধ্যে কোন আইনে দ্বীপান্তর থাকলে সেই স্থানে যাবজ্জীবন কারাদণ্ড ধরতে হইবে। কোন আইনে দ্বীপান্তর থাকলে সেই স্থানে যাবজ্জীবন কারাদণ্ড ধরতে হবে। ওকে, তাহলে যদি কোনো আইনে দ্বীপান্তর লেখা থাকে আমরা ধরে নেব তার কি শাস্তি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা লিখি যে দণ্ডবিধিতে দ্বীপান্তরের স্থানে যাবজ্জীবন কারাদণ্ড পূর্ণ স্থাপিত হয়েছে। দণ্ডবিধিতে দ্বীপান্তরের স্থানে যাবজ্জীবন কারাদণ্ড প্রতিস্থাপিত হয়েছে। তার মানে দণ্ডবিধিতে যেসব জায়গায় যাবজ্জীবন দ্বীপান্তর লেখা ছিল, দ্বীপান্তর কারাবাস লেখা ছিল, ওই সকল জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড কি হয়েছে, প্রতিস্থাপিত হয়েছে। আমি এই কারণে বলছি, অনেকে বলেন যে এই দ্বীপান্তরটা বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, 100% দ্বীপান্তর কি হচ্ছে, বিলুপ্ত হয়েছে, কিন্তু তার স্থানে একটা নতুন করে কি চারা গাছ আসছে, তার নাম হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু এই যে দণ্ড কত প্রকার নিয়ে আমরা এখন যাবো, যে দণ্ড কত প্রকার, প্রয়োগের দিক থেকে কত প্রকার বললাম। আচ্ছা, এবার আমরা ধারা 53 লিখি। যে দণ্ডবিধিতে 5 ধরনের বা 5 প্রকারের, দণ্ডবিধিতে 5 ধরনের বা 5 প্রকারের দণ্ড, সাজা বা শাস্তির কথা উল্লেখ আছে। দণ্ড, সাজা বা শাস্তির কথা উল্লেখ আছে। কি কি বলতে পারবেন এই যে দণ্ডবিধিতে কয় ধরনের শাস্তি? আমরা সংক্ষেপে এইভাবে বলি যে মৃ যা কা অ স, বলি মৃ যা কা অ স। তাহলে মৃতে মৃত্যুদণ্ড, যাতে যাবজ্জীবন কারাদণ্ড, কাতে কারাদণ্ড, অতে অর্থদণ্ড, সতে সম্পত্তি বাজেয়াপ্তি। তাহলে লিখি আমরা যে 5 প্রকার দণ্ড, মৃ যা কা অ স, মৃ যা কা অ স। তাহলে মৃতে মৃত্যুদণ্ড, যাতে যাবজ্জীবন কারাদণ্ড, কাতে কারাদণ্ড, অতে অর্থদণ্ড, আর সতে সম্পত্তি বাজেয়াপ্তি।
ওকে, কয় প্রকারের দণ্ড? কি কি বলেন? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড। আচ্ছা, এবার মৃত্যুদণ্ডের সাথে ব্র্যাকেটে লেখেন অর্থদণ্ড বাধ্যতামূলক। মৃত্যুদণ্ডের কাছে ব্র্যাকেটে লেখেন অর্থদণ্ড বাধ্যতামূলক। হ্যাঁ, মরেও যাবে, আবার টাকাও দিবে। যদি সে না দিয়ে মরিয়া যায়, তার পরিচিতের কাছ থেকে বা তার ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকেও আমরা টাকা নিতে পারিব। মরিয়াও যাইবে, আবার টাকাও দিবে। কি সুন্দর প্রশ্ন করছে, খুব অনেক দারুণ। তাহলে মৃত্যুদণ্ডের সাথে কি অর্থদণ্ড? এই অর্থদণ্ড যদি সে দিয়ে না যেতে পারে, তার ওয়ারিশদের কাছ থেকে নিবে আদালত। আমি বোঝাতে পেরেছি? এরকম বাধ্যতামূলক, বুঝতে পারছেন? এবার যাবজ্জীবনের পাশে লেখেন সশ্রম কারাদণ্ড, সর্বদাই সশ্রম। যাবজ্জীবনের কাছে কি লিখি আমরা? সর্বদাই। তার মানে যাবজ্জীবন বিনাশ্রম জীবনও হইতে পারে না। বোঝাতে পারছি? কারাদণ্ডের পাশে লেখেন দুই প্রকার। তাহলে কারাদণ্ড কত প্রকার? কি কি? সশ্রম, বিনাশ্রম। লিখেছি? আচ্ছা, এবার অর্থদণ্ডের পাশে লেখেন বা জরিমানা দণ্ড। তাহলে অর্থদণ্ডও যা, জরিমানা দণ্ড তা। আচ্ছা, আর সম্পত্তি বাজেয়াপ্তি, তাই তো? আচ্ছা, সম্পত্তি বাজেয়াপ্তির তিনটা ধারা আছে, আমি আলাদা করে পড়ায় দেবো, সমস্যা নাই। তাহলে কয় প্রকার পাইলাম আমরা দণ্ড? কি কি? 17তে 53 ধারাতে কয় প্রকারের দণ্ড আছে? 17তে আসছে কয় প্রকারের? তারপর আসছে যে মৃত্যু, যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই কি হবে? তারপর আবার আসছে 5 প্রকার দণ্ড। কত ধারাতে আছে? কত ধারাতে? এখন এর মধ্যে কিছু কথা আছে, আমাদের বিশেষ বিশেষ কিছু কথা আছে। যে পূর্বে 6 প্রকারের দণ্ড ছিল। পূর্বে কত প্রকারের দণ্ড ছিল? 6 প্রকারের দণ্ড ছিল। এখন কেউ কেউ বলেন যে এই যাবজ্জীবনের জায়গায় কি চলে আসছে? দ্বীপান্তর চলে আসছে। কেউ কেউ বলেন যে দ্বীপান্তর বিলুপ্ত হয়েছে, কেউ কেউ বলেন। কিন্তু বিলুপ্ত হয়েছে আসলে বেত্রাঘাত। বিলুপ্ত হয়েছে কি? বেত্রাঘাত। তাহলে পূর্বে 6 প্রকারের দণ্ড ছিল। এই বিশেষ বক্তব্য দিয়ে আমরা লিখি যে পূর্বে 6 প্রকারের দণ্ড ছিল। পূর্বে 6 প্রকারের দণ্ড ছিল। তাহলে লিখতে হবে কি বিলুপ্ত হয়েছে? বেত্রাঘাত। 6 প্রকারের দণ্ড ছিল, তাহলে কি বিলুপ্ত হয়েছে? বেত্রাঘাত বিলুপ্ত হয়েছে। তাহলে 6 প্রকার দণ্ড মিলায় বললে কিভাবে বলতাম আমরা? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, তারপর কারাদণ্ড, তারপর অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তি, বেত্রাঘাত। তাহলে বেত্রাঘাত বিলুপ্ত হয়ে গেছে, এর জায়গায় কিন্তু কেউ আসে নাই। বাল্যকালে কিন্তু আমরা একটা কথা পড়ছিলাম, মনে আছে? বাল্যকালে যে কথাটা পড়ছিলাম মনে নাই? পতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা আজও টিকে আছে। আমাদের কথাটা এইভাবে লিখতে হবে যে বেত্রাঘাত ফৌজদারিতে টিকে থাকলেও দণ্ডবিধি হইতে বিলুপ্ত হইয়াছে। লিখি যে বেত্রাঘাত ফৌজদারিতে টিকে থাকলেও, বেত্রাঘাত ফৌজদারিতে টিকিয়া থাকিলেও দণ্ডবিধি হইতে বিলুপ্ত হইয়াছে বা লোপ পাইয়াছে। বেত্রাঘাত বলেন একবার। তাহলে আমরা এখন কোনটা বিলুপ্ত হইতে? আপনার দ্বীপান্তর না বেত্রাঘাত? আর প্রতিস্থাপিত হয়েছে কি? দ্বীপান্তরের জায়গায় যাবজ্জীবন এসেছে। আমি কি বোঝাতে পেরেছি? কিন্তু বেত্রাঘাতের জায়গায় কিন্তু কেউ আসে নাই। তাহলে পূর্বে 6 প্রকার দণ্ডের মধ্যে একটা ছিল কি? বেত্রাঘাত। সেটা কি করা হয়েছে? বিলুপ্ত করা হয়েছে। বোঝাতে পেরেছি? এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ যে পূর্বে কোন দণ্ডটি বিলুপ্ত হয়েছে বা পূর্বে 6 প্রকার দণ্ডের মধ্যে কোনটি ছিল। এই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসলে কি আমরা পারবো? শিওর পারবো? শিওর। আর কি, আর তো শেষ করা। ধারা 54 মৃত্যুদণ্ড হ্রাস করো।
মৃত্যুদণ্ড হ্রাসকরণ। সরকার অপরাধী সম্মতি সহ বা ব্যতীত, সরকার অপরাধীর সম্মতি সহ বা ব্যতীত, সরকার অপরাধীর সম্মতি সহ বা ব্যতীত যে কোনো দণ্ড হ্রাস করতে পারেন। সহ বা ব্যতীত যে কোনো দণ্ড হ্রাস করতে পারেন। এখন হ্রাস বলতে কিন্তু কমানো, আমরা কি বোঝাতে পারছি? যে কোনো দণ্ড কি করতে পারবেন? হ্রাস করতে পারবেন, মানে কি কমাতে পারবেন। ধারা 55 যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে সরকার এইভাবে লিখি না, যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ, এইভাবে লিখি তাহলে সুন্দর হয়। যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ, এখান থেকে একটা সুন্দর মজা একটা আসতে পারে। যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ। আচ্ছা, এবার লিখি যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদকাল 30 বছর বা যাবজ্জীবন কারাদণ্ডের হ্রাসকৃত মেয়াদ 30 বছর। যাবজ্জীবন কারাদণ্ডের হ্রাসকৃত মেয়াদ কত বছর? 30 বছর। এটা কিন্তু 55 ধারার কথা না, আমাদের 55 ধারাকে বোঝার জন্য এটা আমাদের জানতে হবে এই তথ্যটা। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড কত বছরের জন্য হচ্ছে? 30 বছর। এটা কিন্তু 55 ধারার কথা নয়, কিন্তু এই 30 বছর থেকে সরকার যাবজ্জীবন কারাদণ্ড কত বছর কমাইতে পারবে, এটা হচ্ছে বিষয় আমাদের। তাহলে আমরা এবার লিখব সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 20 বছরের বেশি হ্রাস করতে পারবেন না। লেখেন, সরকার যাবজ্জীবন কারাদণ্ডের ভগ্নাংশের মেয়াদ, সরকার যাবজ্জীবন কারাদণ্ডের ভগ্নাংশের মেয়াদ, সরকার যাবজ্জীবন কারাদণ্ডের ভগ্নাংশের মেয়াদ 20 বছরের বেশি কমাতে পারবেন না বা হ্রাস করতে পারবেন না। এখন এইখান থেকে একটা পিকুলিয়ার প্রশ্ন আসে, এই হ্রাসকৃতটি কিন্তু অনেক ধরনের পেঁচাবে, শব্দ পেঁচাবে। এখানে কিন্তু অনেক ধরনের বিভিন্ন ধরনের ভগ্নাংশ, হ্রাসকৃত মেয়াদ বা ভগ্নাংশের মেয়াদ, এই শব্দগুলো দিয়ে আপনাদের মাথা কি গোলায় দিতে পারে। তাহলে আমার এখানে দুইটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের ভগ্নাংশের মেয়াদ কত বছর? তাহলে এবার আবার বলি, যাবজ্জীবন কারাদণ্ডের ভগ্নাংশের হ্রাসকৃত মেয়াদ কত বছর? এই যে ভুলে খাইলেন, কিন্তু এখানে সরকার আসেই নাই শব্দটা, হ্রাস শুই না, কিন্তু আপনি 20 বছর বলে দিচ্ছেন। আমি কি বোঝাতে পেরেছি? যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যখন সরকার শব্দটা যুক্ত হয়ে যাবে, এর সাথে বিভিন্ন ধরনের আমদাম, কাঁঠাল, লিচু জাতীয় শব্দ থাকতে পারে, ভগ্নাংশের হ্রাসকৃত মেয়াদ বা ভগ্নাংশের মেয়াদ বা এই কমা, এই মেয়াদ, সেই মেয়াদ, এরকম অনেক ধরনের শব্দ থাকতে পারে। শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ, এই দুইটা শব্দ যদি আপনার মিলে যায়, অনেক শব্দ থাকতে পারে তার মধ্যে। যাবজ্জীবন কারাদণ্ডের আর কি শব্দটা? মেয়াদ। এই হ্রাসকৃতও না, শুধু মেয়াদ, অনেক ধরনের শব্দ থাকতে পারে এর মধ্যে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর, আর যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ সরকার হ্রাস করতে পারে 20 বছর। এইভাবে ছোট করে লিখে না। বাবা, যাবজ্জীবনের সাথে সরকার শব্দটা যুক্ত হইলে 20 বছর হয়। টেকনিক এরকম যে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে সরকার শব্দটা যদি বসে দেয় তখন 20 বছর হয়। যাবজ্জীবন কারাদণ্ডের সাথে সরকার শব্দটা যখন বসে, খেয়াল করেন, তখন কত বছর হয়ে যায়? কত? 20 বছর। এটা টেকনিক, কোনো আইন না, টেকনিক। আর যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত বছর? 30 বছর। আর যাবজ্জীবন কারাদণ্ডের সাথে সরকার শব্দটি যুক্ত হইলে 20 বছর হইবে। সাথে সরকার শব্দটি যুক্ত হলে
করেন। সবগুলোতেই হ্রাস আছে শব্দটা। সরকারের ক্ষেত্রেও কিন্তু হ্রাস আছে, যাবজ্জীবনের সাথেও হ্রাস আছে, সরকারের সাথে ভগ্নাংশ শব্দটা আছে, যাবজ্জীবনের সাথেও কি ভগ্নাংশ শব্দটা আছে। তাই এই শব্দ দ্বারা আমাদের একে চেনা যাবে না বা প্রভাবিত হওয়া যাবে না। যদি জিজ্ঞেস করে যাবজ্জীবন কারাদণ্ডের ভগ্নাংশের হ্রাসকৃত মেয়াদ কত বছর, আর যাবজ্জীবন কারাদণ্ডের ভগ্নাংশের হ্রাসকৃত মেয়াদ সরকার কত বছর কমাতে পারে, এইটাই বুঝাইতে চাইতে এতক্ষণ ধরে, এইটাই বুঝাইতে চাইছি। সরকার হইলে কত, আর শুধু যাবজ্জীবন 30। এখন আপনার যেটা চুলকানি ওইটা প্রধান বিচারপতির কারণে হয়েছে। আমাদের সাবেক বিচারপতি বলেছিলেন যে যাবজ্জীবন মানে আজীবন, কথাটা কিন্তু তাই। যদি আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে কি আসছে, যাবজ্জীবন মানে কি আজীবন না, আমৃত্যু পর্যন্ত না, আমৃত্যু পর্যন্ত না, মৃত্যুর আগ পর্যন্ত, মানে জীবনের শেষ পর্যন্ত যাবজ্জীবন বলতে আমরা বুঝাই। তাহলে যদি প্রশ্ন করা হয় যে যাবজ্জীবন কারাদণ্ডের আবিধানিক অর্থ কি, আমৃত্যু কারাদণ্ড। আর যদি বছর চাই 30, কথা সহজ, যে এটা কত বছর, বছর চাইলে কত 30। আর যদি জিজ্ঞেস করা যায় যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ কি, আমৃত্যু কারাদণ্ড। আমি কি বুঝাইতে পারছি কথাটা? চুলকানি শেষ? আচ্ছা ঠিক আছে, খুব ভালো। বাবা এটা কে করছে আমি জানি না। শেষ হইতে কিনা চুলকানিটা, ওকে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ কি, আমৃত্যু কারাদণ্ড। আবিধানিক অর্থ কি, আমৃত্যু কারাদণ্ড। শাব্দিক অর্থ কি, আবার বলে 30 বছর। শাব্দিক অর্থ কি। আর যদি বলে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত বছর, বাবা বছর তো লাগানো না থাকলে 30 পাবো কই, বছর যদি লাগানো না থাকলে তাহলে 30 পাবো কই। দেখবেন যে এই ধরনের শব্দ থাকে, প্রভাবিত হওয়ার কিছু নাই। আর এইটা গেজেট আকারেও আসে নাই, আপনার রায় হয়েও আসে নাই, এটা কোনোভাবে সংবিধানেও আসে নাই যেটা আপনারা বলতেছেন। এবং এটা নিয়ে অনেক আমি সম্ভবত শুনেছি এই রায়টা নাকি বাতিল হয়ে গেছে। তাই এই ধরনের কথা বিভ্রান্ত না হওয়াই ভালো। যাবজ্জীবন মেয়াদ কত বছর, শব্দের অর্থ কি, একদম কথা শেষ। ধারা 55 ক, রাষ্ট্রপতির বিশেষ অধিকার। রাষ্ট্রপতির বিশেষ অধিকার। এইখানে একটা মজার জিনিস যে ভাই আইন কার জন্য সমান না। রাষ্ট্রপতি এইখানে সংবিধান বলে তার ব্যাপারে কোনো আইন খাটে না বা তার উপরে কোনো রুলস নাই। রাষ্ট্রপতি নিজেই কি, আর তার আত্মীয় স্বজন সবাই বেআইন না। রাষ্ট্রপতি নিজেই আইন, সে যা বলবে সংবিধান বলে সেইটাই রাইট। বলে না বস ইজ অলওয়েজ রাইট, সেই ধরনের লোক, সে যা বলবে তাই আইন। এবং রাষ্ট্রপতির কোনো অন্যায় নাই, কথাটা এরকম। রাষ্ট্রপতির কোনো কি অন্যায় নাই। তাই 54 এবং 55 দ্বারা যা কিছুই থাকুক না কেন, রাষ্ট্রপতি চাইলে যে কোনো দণ্ড হ্রাস, বৃদ্ধি বা মওকুফ করতে পারেন, লিখে নেন। 54 এবং 55 দ্বারা যা কিছুই থাকুক না কেন, রাষ্ট্রপতি চাইলে যে কোনো দণ্ড মওকুফ বা হ্রাস, বৃদ্ধি করতে পারেন। মওকুফ মানে কি, ক্ষমা, বোঝেন এটা? লিখছি যে কোনো দণ্ড মওকুফ বা রদবদল বা হ্রাস, বৃদ্ধি করতে পারেন। ওকে ওকে ওকে, কত দ্বারা পড়লাম বলেন তো একটু। 53 কোথায় যাবে? এবার ধারা 57 প্রশ্ন হবে, যাবজ্জীবন কারাদণ্ডের হ্রাসকৃত ভগ্নাংশের মেয়াদ। যাবজ্জীবন কারাদণ্ডের হ্রাসকৃত ভগ্নাংশের মেয়াদ। বছরের বেশি হবে না।
পরে একটু কমপ্লেন খাওয়াইতে হবে, হালকা করে একটু 2 চামচ চিনি। যাবজ্জীবন কারাদণ্ডের 30 বছরের বেশি হবে না। আবার বলছি কোন শব্দ টব্দ নাই, যাবজ্জীবনের সাথে মেয়াদ শব্দ থাকলেই 30। যাবজ্জীবনের সাথে যখন মেয়াদ শব্দটা চাবেন, এর মধ্যে আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লিচু গাছ, নানা ধরনের শব্দ থাকতে পারে। কত বছর? 30 বছর, কথা শেষ। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের ভগ্নাংশের হ্রাসকৃত মেয়াদ 30 বছরের বেশি হবে না। বাবা এটা যে আসলে দণ্ডবিধি পড়তেছি, কোনো আইনে কোনো কিছু থাকতে পারে, আমার আপাতত জানানোর কোনো দরকার নাই। আমি যা পড়াইছি এটা জানতে চাই। 53 ধারায় কত প্রকার শাস্তি পেয়েছে? কি কি শাস্তি পেয়েছে? মির্জাঘাত। আচ্ছা, তাহলে আমি মোটামুটি ধারণা হয়েছে না? 2 মিনিট করে নেবেন, আমি প্রশ্ন করব। করে ফেলবো? একদম 57 ধারা পর্যন্ত ধারণা হয়ে গেছে? তাহলে বলেন তো, একদম পিছন থেকে বলেন তো। বলেন, ধারা বলেন। 53, 54, তারপরে 55, 56, তারপর কিন্তু আপনি নিজের না কি বলে এটাকে, আপনি নিজের সেটা কনফিডেন্স লেভেল ওইটা নাই আপনার কাছে। পাশ থেকে আপনাকে এরকম করে দিচ্ছে। তাহলে আপনাকে 4টা প্রশ্ন করতেছি আমি। প্রথম প্রশ্ন আমার, দণ্ড কত প্রকার? দ্বিতীয় প্রশ্ন আমার, সাজা কত প্রকার? দারুন দারুন। সাজা কত প্রকার? কত প্রকার? তাহলে দণ্ড যা তাই সাজা তাই শাস্তি, 3টা হলো সমর্থক শব্দ। এইটা এতক্ষণ ধরে আমি আর বুঝাইতে পারতেছি ওনাকে। যাহাই দণ্ড তাহাই সাজা তাহাই শাস্তি। তাহলে আপনাকে 4টা প্রশ্ন করবো বলছে। আবার প্রথম প্রশ্ন, দণ্ড কত প্রকার? দণ্ড কত প্রকার? আবার বলেন 2 প্রকার। কোথায় পাইছেন আপনি 3 প্রকার? শুধু দণ্ড কত প্রকার? কোথায়? ওটা তো প্রয়োগের দিক থেকে 2 প্রকার। প্রয়োগের দিক থেকে তো কথাটা থাকে, আপনার বাবার নাম আর আপনার নাম নামে নামে মিলে গেল, দুইটা তো এক নাম হইতে পারে না। এক হইতে পারে 2টা। দণ্ড কত প্রকার? সাজা কত প্রকার? শাস্তি কত প্রকার? বুঝাইতে পারছি? এবার আরেকজনকে তাইফুর বলেন। দণ্ড কত প্রকার? সাজা কত প্রকার? শাস্তি কত প্রকার? 53 ধারাতে কয় প্রকার দণ্ডের কথা বলা হয়েছে? 53 ধারাতে কয় প্রকার শাস্তির কথা বলা হয়েছে? 53 ধারাতে কয় প্রকার সাজার কথা বলা হয়েছে? আচ্ছা, 53 ধারাতে পূর্বে কত প্রকারের শাস্তি ছিল? 4টা প্রশ্ন শেষ তারে আমার করা। এবার আরো 4টা প্রশ্ন করতে চাই। লিপি আসে নাই? আসি তো। স্বরলিপি, শিলালিপি, বহুরূপীও আছে। আরে বাবা, লিপিতে যাচ্ছি। আচ্ছা, এরা রূপিতে আছে, মানে শব্দে শব্দে বাড়ি খাইলে কত যে মজা। আপনি রেডি? ওকে। দণ্ডবিধি থেকে কোন দণ্ডটি বিলুপ্ত হয়েছে? বেত্রাঘাত। আচ্ছা, দণ্ডবিধিতে যাবজ্জীবনের স্থানে কোন যাবজ্জীবন কোন দণ্ডের স্থানে প্রতিস্থাপিত হয়েছে? না, দ্বীপান্তর। তাহলে দ্বীপান্তর বলতে কত বছর বুঝবো? কত বছর বুঝবো? দ্বীপান্তর বলতে কত বছর বুঝবো? যাবজ্জীবন বলতে কত বছর বুঝবো? দ্বীপান্তর বলতে কত বছর? 30 বছর। এবার আমি প্রশ্ন করবো আপনাকে, আপনি কি রেডি? তাহলে শাস্তি কত প্রকার? দণ্ড কত প্রকার? তারপর হচ্ছে সাজা কত প্রকার? কারাদণ্ড কত প্রকার? বলেন কি কি? অনেক ভালো, পাস করে যাবে। এই 5টা প্রশ্ন দেখেন আপনারা মিলায় অনেক ভাবে আসছে প্রশ্নগুলা, এখান থেকে আসছে। এবং কারাদণ্ড 2 প্রকার, এটা অনেকে 5 প্রকার টাকায় আসে। কারাদণ্ড কত প্রকার? কারাদণ্ড কত প্রকার? কি কি? যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই কি মৃত্যুদণ্ডের সাথে কি দিতে হবে? আচ্ছা, 54 ধারার টপিকস কি? সরকার কি করতে পারবে? আর
55 ধারার কথা কি? 20 বছর। 55 ধারার কথা কি? 55 ক হচ্ছে রাষ্ট্রপতির সংলাপ। রাষ্ট্রপতির কি সবাইকে কি করতে পারবে? 57 ধারায় কি বলা হয়েছে? যে যাবজ্জীবন কারাদণ্ডের ভগ্নাংশের হ্রাসকৃত মেয়াদ কত বছরের বেশি হবে না। আমাদের জন্য 15 মিনিট ব্রেক।